জীবন যেখানে যেমন, তো জীবনের খোঁজে জীবনকে খুঁজে নিতে হয়, তো সমাজের সাথে সমাজকে মানিয়ে নিতে হয়। আর চলার পথে জীবন সঙ্গীকে অবশ্যই ভালোভাবে রাখতে হয়, ভালো কিছু করতে হয়, এটাই হচ্ছে জীবনের মানে। আর এখন মা সন্তানকে বিশ্বাস করতে পারছে না, স্বামী সন্তানকে বিশ্বাস করতে পারছে না, বউ স্বামীকে বিশ্বাস করতে পারতেছে না, এটাই হচ্ছে দুনিয়ার নীতি। আর বাজারের যা দাম পড়েছে, মানুষের বেহাল অবস্থা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গিয়েছিলাম একটু বাজারে, টুকটুক করে ঘুরে আসলাম। তো ঘুরে আসতে আর বাজারের যা দাম পড়েছে, সাধারণ জনগণের অবস্থা খুবই খারাপ। তো আমরা তো তাও আল্লাহর রহমতে খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাও বেঁচে নাই মনে হচ্ছে। আর এখানে কিছু রান্না বান্না করব, আর এইখানে সব কিছু আছে। তো যাই হোক না কেন বন্ধুরা, আর এখানে এই যে ভুড়ি নিয়ে আসছে, তো সেইটা এখন শুধু সেদ্ধ করে রাখে দিব। আর এটা ঠিকঠাক করতে হবে। যাই হোক না কেন, তো রান্নাবান্না আগে শেষ করি, তারপরে এগুলো প্রসেসিং করব, সমস্যা নাই। আর এখন রান্না বান্না করব। আমার ছেলে খাবে চিংড়ি, তো ওর জন্য চিংড়ি ভুনা করতেছি। আর শাটি মাছ দিয়ে এই লাউটা রান্না করব আজকে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো এখানে আমার ছেলে খাবে, সে কারণে কিন্তু আমি এখানে ঝাল বেশি দেই নাই। তো এইভাবে চিংড়ি ভুনা করে খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, অনেকটা টেস্টি হয়, ইয়ামি হয়। চেষ্টা করবেন এই চিংড়ি ভুনাতে ঝাল আর লবণটা একটু কম করে দেওয়ার জন্য, মানে পরিমাণ মতো যেন থাকে। আর এই চিংড়ি ভুনাতে যদি লবণটা বেশি হয়, তাহলে চিংড়ি ভুনা, ডিম ভুনা, তো এগুলো করতে গেলে কিন্তু খুব আস্তে আস্তে সময় নিয়ে করবেন, কারণ এগুলোতে লবণ বেশি হলে আসলে খেতে একদমই ভালো লাগে না, তো বিষাক্ত মনে হয়। তো লবণের পরিমাণটা কম করে দেবেন, আস্তে আস্তে অল্প একটু দিয়ে তারপর টেস্ট করে তারপর রান্না করবেন, যারা নতুন গৃহিণী। আর যারা আমার পুরনো গৃহিণী বন্ধুরা আছো, তারা তো তোমরা জানোই। এখানে শাটি মাছ ভেজাইছি, তো শাটি মাছগুলো দিয়ে তারপর ওই লাউগুলো রান্না করব, ডিম পরিষ্কার করব, ডিম ভুনা করব। তো যাই হোক, তো ওই তো বন্ধুরা, তো একসাথে সব কাজ করে রেখে দেই, যাতে 1-2 দিন রান্না করা না লাগে। বারবার রান্না করতে একদম বিরক্ত লাগে, আর তার উপর পড়েছে প্রচণ্ড গরম। তো তোমাদের ওইদিকে কার কার কীরকম গরম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এদিকে নাকি একটা মা তার সন্তানকে খুন করেছে, এসব কি কাণ্ড হয়ে যাচ্ছে। আগেরকার দিনে তো শুনতাম যে অনেক দূরে বা অন্যখানে, অন্য জেলায় এই ধরনের কাজকর্ম হচ্ছে। এখন দেখি যে নিজের জেলায় আশপাশে এরকম কাণ্ড কারবার হচ্ছে। কিভাবে মানুষ মানুষকে বিশ্বাস করবে? মা যদি তার সন্তানকেই বিশ্বাস করতে না পারে, তাহলে এটা কেমন কথা হয়ে গেল। তো যাই হোক না কেন, এই বন্ধুরা, অবশ্যই সমাজে সচেতনতা অবলম্বন করে তোমরা বসবাস করবে, অবশ্যই চেষ্টা করবে স্বামী সন্তান বাচ্চাকে ভালোবাসার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।